আসসালামু আলাইকুম, আমার নাম তাসিন। বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আজকের এই ভিডিওতে আলোচনা করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েশনের পার্ট 3। সো পার্ট 3তে মেইনলি আলোচনা করা হবে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অন্তরীকরণের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আর সেগুলোর অ্যাপ্লিকেশন। সো প্রথমেই ফর্মুলাগুলোতে চলে যাই। এখানে এই কয়টা আমাদের ফর্মুলা আছে। তো প্রথমটা হচ্ছে, যদি আমরা এক্স এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে 0। এরপর এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা হচ্ছে আগে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তারপর লন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তারপর এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এ টু দি পাওয়ার এক্স লন এ। তারপর রুট এক্স এর হচ্ছে 1/2 রুট এক্স। এরপরে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এখানে সাইন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় হচ্ছে কজ এক্স, আর কজ এক্স এর করলে হয় মাইনাস সাইন এক্স। ট্যান এক্স এর ক্ষেত্রে সেক স্কোয়ার এক্স, কট এক্স এর ক্ষেত্রে মাইনাস কসেক স্কোয়ার এক্স। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স ট্যান এক্স, কসেক এক্স এর করলে হয় মাইনাস কসেক এক্স কট এক্স। এরপরে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এখানে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কজ ইনভার্স এক্স এর ক্ষেত্রে জাস্ট মাইনাস হবে। তারপর ট্যান ইনভার্স এক্স এর 1/1 প্লাস এক্স স্কোয়ার। কট ইনভার্স এক্স এর হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপর সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। আর কসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে জাস্ট -1 হবে। এরপরে নিচে আমরা এই ফর্মুলাতে চলে যাই যে ডিডিএক্স অফ ইউভি। এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে তো ইউভিটা কনস্ট্যান্ট, কারণ এক্স এর সাপেক্ষে আমি অন্য একটা চলকে ডিফারেন্সিয়েশন করতেছি। কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে ইউ আর ভি হচ্ছে এক্স যুক্তই দুইটা টার্ম। লেটস সে টু সে এরকম হইল যে এক্স সাইন এক্স, সেখানে এক্স হচ্ছে একটা আর সাইন এক্স হচ্ছে আর একটা। এখানে আমি লিখি এক্স সাইন এক্স। সো এখানে এক্স কিন্তু একটা ফাংশন আর সাইন এক্স কিন্তু আর একটা ফাংশন। এগুলা কি হচ্ছে, যেমন এটা হলো ইউ, সো এটা হলো ভি। সো এখানে হচ্ছে ইউ ভি এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথমে হবে হচ্ছে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। এরপর ইউ বাই ভি, অর্থাৎ যদি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে সো সেই ক্ষেত্রে হচ্ছে নিচেরটা স্কোয়ার ভি স্কোয়ার, তারপর উপরে হচ্ছে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। সো প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স সাইন এক্স। এটা হচ্ছে আমাদের ওই ইউভি সূত্র পড়বে। সো এক্স কে রেখে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্স ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1 আসে। সো 1, সো ইকুয়াল টু ফাইনালি আমরা লিখতে পারি এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। প্রথমে চেইন রুল নিয়ে কিছু কথা বলি। চেইন রুল জিনিসটা মেইনলি কি, আমার একটা ফাংশন যদি এরকম থাকে যে ফাংশনের ভিতরে ফাংশন, লেটস সে টু সে এফ অফ জি অফ এক্স, এইটা আমার এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমে আমরা যে এই ফাংশনের ভেতরে যে ফাংশনটা আছে এটাকে হলো আমরা এক্স ধরবো। এক্স ধরে এই যে এফ অফ এক্স এইটার হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করব। এরপরে এটার ভেতরে যে আমরা যেটাকে এক্স ধরছিলাম সেটা তো আর এক্স না, সো এটাকে তারপরে ডিফারেন্সিয়েশন করে ওই ফাংশনের সাথে গুণ করব। সো কীরকম আসে, এফ প্রাইম জি অফ এক্স
ইন্টু জি প্রাইম এক্স। সো এটার যদি কিছু এক্সাম্পল দেই, এখন এখানে একটা লনও আছে, লনের ভিতরে আবার সাইন এক্স আছে। সো এরকম টাইপের যদি ম্যাথ থাকে সেগুলো আমরা চেইন রুলের মাধ্যমে করব। চেইন রুলটা কি? চেইন রুল হচ্ছে, যেহেতু আমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বসে, সো এই যেখানে ভিতরে লনের ভিতর যে সাইন এক্সটা আছে, এই সাইন এক্সটাকে হচ্ছে আমি এক্স ধরবো। সো এক্স ধরলে লন এক্স এর ইন্টিগ্রেশন কি? 1/x। সো 1 সাইন এক্স। এখন এই যে সাইন এক্সটা আছে, এটা কি আসলে এক্স ছিল? ছিল না। সো এখন আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করব। এটা ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে কস এক্স। সো ফাইনালি যখন আমি লিখবো কস বাই সাইন কট এক্স। এরপর এটারই যদি আমি আর একটা এক্সাম্পল নেই, ddx অফ লন সাইন 2x। সো আবার আগেরটার মতোই, যে এই যে এখানে সাইন 2x আছে, এটাকে আমরা এক্স ধরবো। সো এক্স ধরলে হয় হচ্ছে 1 সাইন 2x। এখন সাইন 2x তো আর এক্স ছিল না, সো এটার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। এখন এখানে ভিতরে যে 2xটা আছে, এই 2xটাকে আমরা এক্স ধরবো। সো এক্স ধরলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হইতো? কজ এক্স। সেখানে ইন্টু কস 2x, যেহেতু আমরা 2x কে এক্স ধরছিলাম। এখন এখানে যে 2xটা আছে, 2x হচ্ছে এক্স না, সো এটারও ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটার ডিফারেন্সিয়েশন করলে 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টু 2। সো ফাইনালি এটাকে যখন আমরা লিখবো 2 কস বাই সাইন হচ্ছে কট, সো কট 2x। এরপরে আর একটা করি, যে tan সাইন ইনভার্স এক্স। আচ্ছা, সাইন ইনভার্স 3x ধরি, আর একটু ওটাকে হার্ডনেসটা বাড়াই দিই। সো এখন tan সাইন ইনভার্স 3x, এখানে যে ট্যানের ভিতরে যে ফাংশনটা আছে সাইন ইনভার্স 3x, এটা তো আর এক্স না, আমাকে বলছে এক্স এর সাপেক্ষে ধরতে। সো ওই যে সাইন ইনভার্স 3xটা আছে, এই পুরাটাকে আমরা এক্স ধরবো। এক্স ধরলে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি ছিল? সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার সাইন ইনভার্স 3x। এখন সাইন ইনভার্স 3x তো আর এক্স না, এখানে সাইন ইনভার্স এক্স তো আর এক্স না, তাই এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করলে এটা হয় হচ্ছে যে সাইন ইনভার্স 3x, ভেতরের এই 3xটাকে এখন এক্স ধরবো। সো সাইন ইনভার্স এক্স এর তাইলে ডিফারেন্সিয়েশন কি ছিল? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 3x এর হোল স্কোয়ার করলে হয় হচ্ছে 9x স্কোয়ার। এখন এখানে 3x তো আর এক্স ছিল না, সো এটা আবার ডিফারেন্সিয়েশন করব। সো 3x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 3। সো এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, প্রথমে আমরা এখানে ট্যান সাইন ইনভার্স 3x, এই পুরাটাকে হচ্ছে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করলাম। তারপরে এটা যেহেতু এক্স না, তাই এটার আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করলাম। এখন এটার ভিতরে যে 3xটা আছে, এটাও তো আসলে এক্স ছিল না, আমরা ধরে নিছি, তাই এটাকেও আবার ডিফারেন্সিয়াল করে এখানে গুণ করলাম। একই ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশন হইতো, দুইটার পার্থক্য আমি এখনই দেখাই দিই। যদি ইন্টিগ্রেশন হইতো, ধরো যে দুইটা ফাংশন আছে, যে ফাংশনের ভিতরে ফাংশন ddx অফ f অফ g অফ x। সো প্রথমে আমরা
এফ অফ জি অফ এক্স এটার ডিফারেন্সিয়েশন করব একবার। এটা হচ্ছে প্রাইম চিহ্ন, যে উপরে আমরা প্রাইম দিই না, সো একবার ডিফারেন্সিয়াল করলে হচ্ছে এখানে একটা প্রাইম, দুইবার করলে হচ্ছে ডাবল প্রাইম, তিনবার করলে ট্রিপল প্রাইম। সো এফ প্রাইম জি অফ এক্স ইনটু, এখন এটা যেহেতু এক্স না, এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো জি প্রাইম এক্স। এখন সেম জিনিস যদি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করতাম, যে একটা ফাংশন আছে এফ অফ জি অফ এক্স ডিএক্স, সো তখন হচ্ছে প্রথমে আমরা এটার যোগজীকরণ করতাম, অর্থাৎ ইন্টিগ্রেশন। সো এটাকে আমি এফ দিয়ে প্রকাশ করি, বড় হাতের এফ অফ জি অফ এক্স। এখন অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি করছি, যে এখানে ডিফারেন্সিয়াল করে গুণ করছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়াল করে আমরা ভাগ করব, জি প্রাইম এক্স। এই হলো এখানে দুইটা জিনিসের মধ্যে, এই দুইটা চেইন রুলের মধ্যে পার্থক্য। এখন ডিডিএক্স অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো ইকুয়াল টু, এখন এখানে আমরা কি করব, যে ই টু দি পাওয়ার রুট এক্স আছে, এই পুরাটাকে আমরা এক্স ধরবো। সো পুরাটাকে এক্স ধরলে ই টু দি পাওয়ার রুট এক্সের ডিফারেন্সিয়াল কী ছিল, 1/2 রুট এক্স। সো 1/2 রুট টু দি পাওয়ার রুট এক্স ইনটু, এখন এটা তো আর এক্স ছিল না, সো এটার আবার ডিফারেন্সিয়াল করে গুণ করব। সো ই টু দি পাওয়ার এক্সের এখানে রুট এক্স যেহেতু আছে, এখন রুট এক্সটাকে হলো আমরা এক্স ধরবো। সো ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়াল কী ছিল, ই টু দি পাওয়ার এক্স, সো ই টু দি পাওয়ার রুট এক্স ইনটু, এখন রুট এক্স যেহেতু এক্স ছিল না, তাই এটাকে এখন আমরা আবার ডিফারেন্সিয়াল করে গুণ করব। সো এখন রুট এক্সের ডিফারেন্সিয়াল করলে হয় হচ্ছে 1/2 রুট এক্স। সো ফাইনালি এরপর এটা সাজা যেরকম অ্যান্সার আসে ওরকম। এরপরে হলো সাইন স্কোয়ার লন সেক এক্স। সো এখানে এই যে সাইন স্কোয়ার লন সেক এক্স আছে, এখানে যদি আমি স্কোয়ারটা এভাবে না লিখে এইভাবেও লিখতে পারি। সো এখন এই যে এখানে পুরা এই জিনিসটা আছে, এই পুরাটাকে আমরা এক্স ধরবো। সো পুরাটা এক্স ধরলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল কি হয়, 2x। সো 2 ইন্টু সাইন লন সেক এক্স। এখন এটা তো আর এক্স না, সো এটা যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে কি হবে, কস লন সেক এক্স। এখন আমরা এই যে এই পার্টটাকে এক্স ধরবো, যেই পার্টটা আছে লন সেক এক্স, এটাকে আমরা এক্স ধরবো। সো তখন সাইন এক্সে ডিফারেন্সিয়াল করে গুণ করব, তখন কি আসে, কস লন সেক এক্স। এখন একটু পার্টার হয়েছে। এখন এই যে এখানে ভিতরে যে ছিল লন সেক এক্স, এটা তো আর এক্স না, সো এখন আমরা এটা ডিফারেন্সিয়াল করব। সো লন সেক এক্স, এখন সেক এক্সকে আমরা এক্স ধরবো। সো লন এক্সে তার ইন্টিগ্রেশন কি, ডিফারেন্সিয়াল হচ্ছে 1/x, সো 1/sec x। এখন sec x তো আর x না, সো এটা যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে sec x এর অন্তরীকরণ হলো sec x tan x ইন্টু sec x tan x। এটাই হলো অ্যান্সার। এখন এটাকে চাইলে আরো শর্ট করে লেখা যায়। এটাকে যদি আমি a ধরি আর
আচ্ছা, এটাকে যদি আমি এ ধরি লন সেক এক্স, তাহলে 2 sin এ cos এ হচ্ছে sin 2a, অর্থাৎ এই যে এই জিনিসটা হচ্ছে sin 2a ফর্মুলায় পড়বে। এরপর এখানে sec x আর sec x কাটা, শুধু tan x থাকে। সো ফাইনালি এটার অ্যান্সার হবে tan x ইন্টু sin 2 ln sec x, এটাই অ্যান্সার। এরপরে হলো প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতিটা মেনলি কি, যে আমরা এক্স এর ভেতরে যেমন কোনো একটা ফাংশন, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, tan ইনভার্স 4√x divided by 1 minus 4x, সো এইটার ক্ষেত্রে আমরা এটাকে কেমনে ভাঙাতে পারি, যে tan ইনভার্স 2 into 2√x divided by 1 minus 2√x এটার হোল স্কোয়ার। এখন এখানে যে 2√x-টা আছে, এখানে 2√x, এটাকে যদি tan থিটা ধরি, লেটস সে টু সে যে এখানে 2√x ইকুয়াল টু tan থিটা, তাইলে কিরকম হবে, ইকুয়াল টু tan ইনভার্স 2 tan theta divided by 1 minus tan square theta। সো এখন এই যে এই জিনিসটা 2 tan theta by 1 minus tan square theta, এটা কিসের সূত্রে পড়ে, tan 2 theta। সো এখানে যে পুরো কোয়ান্টিটিটা আছে, পুরোটাকে আমি লিখতে পারি tan 2 theta। সো tan ইনভার্স tan 2 theta। এখন এরকম যদি ইনভার্স আর হচ্ছে ওই ফাংশনটা যে এরকম থাকে, যে ধরলাম যে সাইন ইনভার্স সাইন, বা সাইন সাইন ইনভার্স, tan ইনভার্স, এরকম থাকলে যে ইনভার্স আর এটা হচ্ছে বাদ যায়, বাদ যেয়ে পরে এই ভিতরে যেটা থাকে সেটা লেখা হয়। সো এটা হবে ইকুয়াল টু 2 থিটা। এবার আমরা হচ্ছে এখানে থিটাটা বসাবো। থিটার মান কি ছিল, এখান থেকে যদি আমি থিটা বের করি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2√x, 2 theta is equal to 2 into tan inverse 2√x। এইবার আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ddx of 2 tan inverse 2√x, তাহলে হবে 2 এর জায়গায় 2 থাকবে। এখন এই যে ভিতরে 2√x আছে, এটাকে আবার আমরা x ধরবো। সো 1 by 1 plus x square 1 plus, সো এটা যদি স্কোয়ার করলে 4x, এখন এটা তো আর x না, সো এটাকে আবার আমরা ডিফারেন্সিয়াল করে গুণ করবো। সো 2 into 1 by 2√x, সো 2 কাটা, ফাইনালি এখানে যেটা থাকে 2 by √x into 1 by 1 plus 4x, এটাই অ্যান্সার। এরপরে হলো ddx of cos inverse 2x into 1 minus x square। এখানে আমরা
যে এক্সটা আছে এক্সটাকে আমরা এবার সাইন থিটা ধরবো। লেটস সে হচ্ছে যে জিনিসটা আমরা আগে সিম্পলিফাই করি cos ইনভার্স, সো x ইকুয়াল টু সাইন থিটা। সাইন থিটা যদি ধরি তাহলে 2 সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে এখানে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে এটাকে চাইলে লেখা যায় হচ্ছে cos স্কোয়ার থিটা। সো এখান থেকে লিখলাম cos স্কোয়ার থিটা। এখন এই যে রুট আর এখানে স্কোয়ারটা কাটা যায়, তো 2 সাইন থিটা cos থিটা আবার কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা। এখন এখানে আছে হচ্ছে cos, আবার এখানে আছে সাইন। এখন সাইনকে যদি আমরা cos-এ আনতে পারি তাহলে কিন্তু cos ইনভার্স আর cosটা আমরা বাদ দিয়ে 2 থিটা লিখতে পারবো। সো এটা করার জন্য যেটা করতে হবে cos ইনভার্স, চাইলে এটাকে আমি লিখতে পারি cos π/2 মাইনাস 2 থিটা, কারণ যখন cos π/2 মাইনাস 2 থিটা হয় তখন এটা আর সাইন 2 থিটা দুইটাই একইভাবে লেখা যায়। সো এখান থেকে cos আর cos যদি বাদ যায় তাহলে π/2 মাইনাস 2 থিটা থাকে, π/2 মাইনাস 2 থিটা ইকুয়াল টু π/2 মাইনাস 2 থিটা কি ছিল, থিটা হলো, তাইলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। সো থিটার মানটা এখানে বসাই দেই 2 সাইন ইনভার্স এক্স। এবার যদি আমরা ডিডিএক্স করি, সো ডিডিএক্স অফ π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। সো এখানে কনস্ট্যান্টে ডিফারেন্সিয়াল করলে হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু 1 বাই, এখন সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। সো ফাইনালি যে অ্যান্সারটা থাকে মাইনাস 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে হলো 2x ডিগ্রি আর cos 3x ডিগ্রি, এটার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো প্রথমে এই ডিগ্রিটাকে ভাঙাই, ddx অফ 2 ইন্টু এক্স ইন্টু, এখন ডিগ্রি ভাঙালে কি হবে π/180, রেডিয়ানে নিলে π/180, সেই সাথে আছে cos 3 ইন্টু x π/180। এরপরে যদি আমি এখানে লিখি এটা কাটা 90 থাকে, এটা কাটা 60 থাকে। সো ফাইনালি এখানে x π/90 বা পাই লিখি πx/90 cos 3 টো কাটা πx/60। সো এখন 8টুকের হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে যদি আমি ইউ ধরি, 8টুক হচ্ছে ইউ আর 8টুক হচ্ছে বি, তাহলে ইউ বি এর এখানে ডিফারেন্সিয়েশন হবে। সো এটা ইকুয়াল টু লেখা যায় ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ π/x, সরি πx/90, ওকে রেখে cos এটার ডিফারেন্সিয়েশন। এখন এই যে πx/60 এটাকে যদি আমরা x ধরি তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন x, মাইনাস সাইন πx/90
60। এখন এটা তো আর এক্স না, সো এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে পাই বাই 60, মানে পাই এক্স বাই 60 ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে পাই বাই 60। এরপরে কি প্লাস প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কস পাই এক্স বাই 90 বাই 60, ওকে রেখে হচ্ছে এবার এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে পাই বাই 90 থাকে, ইন্টু পাই বাই 90। এরপর এটা সাজালে যেটা আসে সেটাই অ্যান্সার। এরপরে এই ম্যাথটা ডিডিএক্স অফ লন কস এক্স বাই এক্স, এটা কিসের ফরম্যাটে পড়ে? ইউ বাই ভি। সো নিচে এটা হলো ভি, এখন নিচে হবে তাইলে এক্স স্কোয়ার, আর উপরে হবে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি হচ্ছে এখানে এক্স, ওকে রেখে লন কস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই কস এক্স। এখন কস এক্স তো আর এক্স আছে, ও ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে মাইনাস সাইন এক্স, তারপর মাইনাস ভি ইউ, এরপর হচ্ছে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, সো লন cos x ইন্টু 1, কারণ x এর ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 আসে। এরপরে এখান থেকে আসে মাইনাস এক্স, সাইন বাই কস হচ্ছে টেন এক্স মাইনাস লন cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। সো এখানে এটা ছিল ইউ আর নিচেরটা ছিল ভি। এরপরের যে ম্যাথটা সেটা হলো ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স আর হচ্ছে বি মাইনাস এ এক্স, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমে এখানে যে এই পার্টটা আছে এই পার্টটাকে আমরা সিম্পলিফাই করে নিই। সো এই যে ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স, এখানে প্রথমে লব আর হরকে হচ্ছে বি দিয়ে ভাগ দিব। সো বি দিয়ে ভাগ দিলে কি আসে? ট্যান ইনভার্স a by b plus x divided by 1 minus a by b into x। এখন এই কাজটা আমরা কেন করলাম? কারণ একটা সূত্র আছে, সূত্রটা হলো tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y divided by 1 minus xy। এখন এই যে a by b, এটাকে যদি আমরা x ধরি আর এটাকে যদি y ধরি তাহলে কিন্তু এই ফরম্যাটে আসে। সো এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু tan ইনভার্স a by b প্লাস tan ইনভার্স x, কারণ হচ্ছে এটা এখান থেকে, এটা এই ফর্মুলা থেকে আসে। এখন এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এই যে এই পুরাটা ডিফারেন্সিয়েশন, তখন কি আসবে? ডিডিএক্স অফ এই পুরা টার্মটা, সো যদি আমি এখন এটা ডিফারেন্সিয়েশন করি, এইটুক পার্ট হবে 0 কারণ এটা কনস্ট্যান্ট a বাই b। এরপরে এখানে আসে হচ্ছে tan ইনভার্স x, সো tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। প্রবলেমটা খুবই সিম্পল ছিল, জাস্ট এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফরম্যাটে আনার জন্য আমরা এখানে b দিয়ে ভাগ দিই, এরপরে এটাকে আমরা x ধরি, এটাকে হচ্ছে y ধরি, তারপরে বাকি পার্ট। এরপরে যেটা হলো ই টু দি পাওয়ার 2 ln 5x, এইটা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখানে যে 2 ln আছে, এখানে আমরা যদি 2টাকে
চাইলে এখানে স্কোয়ার হিসেবে লিখতে পারি। সো ই টু দি পাওয়ার লন tan 5x এটার আবার হোল স্কোয়ার। এরপর এখানে ই আর লন যদি থাকে তাহলে এটা কাটা যায়। সো ফাইনালি থাকে হচ্ছে tan 5x হোল স্কোয়ার। এবার যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ddx অফ tan 5x হোল স্কোয়ার, এখন হচ্ছে এইটাকে আমরা x ধরবো, পুরাটাকে tan 5x। সো x ধরলে হবে হচ্ছে 2x অর্থাৎ 2 tan 5x। এখন এটা তো আর x না, সো এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন tan 5x এর ডিফারেন্সিয়েশনে এখন এইটাকে আমরা x ধরবো। সো এইটাকে x ধরলে আসে হচ্ছে sec স্কোয়ার 5x। এখন 5x তো আর x না, সো এখন আমরা এটাকে x ধরবো, তখন 5x এর ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 5, শুধু 5। সো এটাই অ্যান্সার। এখন পরের লাইন হবে যে tan 5x ইন্টু sec স্কোয়ার 5x। এরপরের যে ম্যাথ সেটা হলো tan ইনভার্স sec x প্লাস tan x, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমে এটাকে আমরা সিম্পলিফাই করি। tan ইনভার্স একটুকে লেখা যায় 1/cos x প্লাস sin x বাই cos x। এরপরে এখানে যে 1 আছে, আমরা জানি যে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1। সো এখানে চাইলে x/2 ও লেখা যায়। মেন কথা এখানে সেম অ্যাঙ্গেল থাকতে হবে। সো sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, এটা 1-এর জায়গায় এটা লেখা যায়। এরপরে এখানে যে sin x আছে, এখন আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি যে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। এখানে যে 2a ছিল প্লাস অ্যাঙ্গেলের সাথে এখানে এসে হচ্ছে 2 ভাগ হচ্ছে। এখানেও সেম যে cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a প্লাস অ্যাঙ্গেলটা এখানে 2 ভাগ হয়েছে। সো এখানে এটাও আমরা চাইলে লিখতে পারি যে সাইন, এটাকে যদি 2a ধরি তাহলে হবে 2 সাইন, 2 দিয়ে ভাগ করলে অ্যাঙ্গেলগুলোকে x/2 cos x/2। তারপর নিচে cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। এটা এখানে cos 2x এর ফর্মুলা পড়ছে, আর এখানে হচ্ছে সাইন 2a। এখন এই জিনিসটা করে আমার লাভ কি হলো? তো পরের লাইনে এখন আমি এখান থেকে লিখতে পারবো tan ইনভার্স, এইটাকে যদি আমি এখন a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে পড়ে, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। সো এখান থেকে হবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। এরপরে এখান থেকে হচ্ছে স্কোয়ার আর এই জিনিসটা নিচেরটা কাটা যাবে। এরপরে এখন এটাকে যদি আমি সাজাই লিখি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু করে, সো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এখন এখানে যখনই কজ এ প্লাস সাইন এ আর নিচে যখন কজ এ মাইনাস সাইন এ এরকম ফরম্যাটে থাকবে, তখন আমরা জাস্ট লব আর হরকে এই উপরে যে কস এক্স বাই টু বা যেটা থাকে না কেন কজের ওটা দিয়ে ভাগ দেবো। সো এখানে কস এক্স বাই টু আছে, কস এক্স বাই টু দিয়ে ভাগ দিলে আসে 1 প্লাস সাইন বাই কস হচ্ছে 10, so tan x by 2 divided by 1 minus tan x by 2। এইবার এখান থেকে যে 1 আছে, 1কে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে tan 45 ডিগ্রি বা tan পাই বাই 4, কারণ হচ্ছে tan পাই বাই 4 হচ্ছে ইকুয়াল টু 1। tan inverse tan pi by 4 plus tan x by 2 divided by, এবার এখানে কিন্তু 1 এর জায়গায় পাই বাই 4 লিখবো না, কারণ 1 মাইনাস, এখন এখানে যে tan x by 2 আছে এটাকে আমরা চাইলে বলতে পারি যে tan x by 2 ইন্টু 1, রাইট? একই কথা মিন করতেছে। সে 1 এর পরিবর্তে এখন আমরা এখানে tan pi by 4 লিখবো। ইন্টু tan x by 2। এবার এই জিনিসটা কেন করলাম এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানে tan আছে, সো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, a আর b, সো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, যেটা নাকি tan a প্লাস b। এখানে লিখে দিই এটা হলো ত্রিকোণমিতির সূত্র যে tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আবার যদি মাইনাস থাকতো তখন এখানে হয়তো মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস হতো আর নিচে মাইনাসের জায়গায় প্লাস হতো, জাস্ট একটু কি ডিফারেন্স। সো এখান থেকে এবার লেখা যায় tan ইনভার্স tan a tan পাই বাই 4 প্লাস x বাই 2। এরপর এখানে ইনভার্স আছে tan আর tan ইনভার্স, এই দুইটা বাদ যাবে, সো কাটা গেলে হচ্ছে থাকে পাই বাই 4 প্লাস x বাই 2। এইবার এই টুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তখন এখানে কনস্ট্যান্টটা 0 হবে আর x বাই 2 এর ডিফারেন্সিয়েশন করলে আছে হচ্ছে হাফ। এটাই অ্যান্সার। এখন এই যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, সো এখানে 3টা স্টার দিলাম। সো এই ম্যাথটা একটু লং, সে প্রসেসগুলো তোমরা একটু দেখবা, এটা বারবার এই ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। সো প্রথমে মেইনলি আমরা কি করেছি, এখানে আবার যে শুরু থেকে যাই, প্রথমে হচ্ছে আমরা এখানে সিম্পলিফাই করলাম যে sec x প্লাস tan x আছে, এটাকে 1 বাই cos x আর এখানে হচ্ছে sin বাই cos আকারে ভাঙলাম।
এরপরে হচ্ছে এখানে জাস্ট সিম্পল গুণটুন যা আছে যে 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স, এখানে লসাগু যেহেতু কজ এক্স। এরপরে এখানে 1-এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্স এখানে এক্সটাকে 2 এ ধরলাম, এই যে এই সূত্রের মতো ধরে দেন 2 সাইনে কজে এই সূত্রে পড়ে, আর এখানে কস 2 এ হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, যেহেতু এখানে এক্স আছে তাই এখানে অ্যাঙ্গেলগুলোকে 2 দিয়ে ভাগ করলে এক্স বাই টু আর সাইন এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু। এরপরে এখানে এটা যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে পড়ে, সো এখানে লিখলাম এটা। এরপরে নিচে এটাকে ভাঙলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে নিচের এই পার্টটা আর এখানে একটা কাটা যাবে, তারপরে হচ্ছে এই ফর্মেটে আসে। এখন এরকম একটা টাইপের ম্যাথ ত্রিকোণমিতিতেও আছে, যেখানে নাকি ধরো যে এক্স বাই টুকে আমি এ ধরলাম, সো কস এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ। এরকম যখনই থাকবে না কেন আমরা এখানে লব আর হরকে হচ্ছে কস দিয়ে ভাগ দিব, কারণ সাইন বাই কস হচ্ছে টেন, ভাগ দেওয়ার পর যেটা আসবে 1 প্লাস টেন এক্স বাই টু 1 মাইনাস টেন এক্স বাই টু। এখানে চাইলে আমরা ইন্টু 1 করতে পারি, কারণ আলটিমেটলি সেমটাই আসবে। এটা করার কারণ হচ্ছে এখানে 1-এর জায়গায় এবার আমি লিখবো টেন পাই বাই 4, আর নিচে 1 মাইনাস টেন পাই বাই 4 ইন্টু টেন এক্স বাই টু। সো এটা লেখার পর ফাইনালি এরকম আসে। এরপরে এখানে এটা আমি এ ধরবো আর এটা বি, সো টেন এ প্লাস টেন বি 1 মাইনাস টেন এ টেন বি, যেটা নাকি আমার ছিল এই সূত্রটা, টেন এ প্লাস টেন বি, টেন এ প্লাস বি ইকুয়াল টু টেন এ প্লাস টেন বি 1 মাইনাস টেন এ টেন বি। এরপরে এখান থেকে টেন ইনভার্স টেন এ প্লাস বি আসে, পরে এই যে এখানে টেন আর টেন ইনভার্সটা কাটা যায়। এরপরে থাকে হচ্ছে ডিডি এক্স অফ পাই বাই 4 প্লাস এক্স বাই টু। সো কনস্ট্যান্টে ডিফারেন্সিয়াল করলে হচ্ছে 0 হয়, আর এক্স বাই টু এর ডিফারেন্সিয়াল করলে হচ্ছে হাফ। সো ফাইনালি এটা অ্যান্সার, আর এটা ইম্পর্টেন্টও, সো এটা একটু বারবার দেখতে হবে। এর পরের কোয়েশ্চেনটা হলো যে সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখানে যে 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে আমরা যে এক্স আছে এক্সকে হচ্ছে এবার ট্যান থিটা ধরবো, ট্যান থিটা। সো এখান থেকে লেখা যায় সেক ইনভার্স, বা এটাকে যদি আমি এটাকে চাইলে এমনিও লিখতে পারি যে এখানে যদি আমি ইনভার্স দিই তাইলে এখানে এটা মাইনাস আর এটা প্লাস। এই জিনিসটা করার কারণ আছে, বাট এটা পরে বলবো। প্রথমে হচ্ছে এখানে জাস্ট উল্টা দিলাম নিচের এটা, আর এখানে ইনভার্স লিখলাম। এরপরে এখান থেকে লেখা যায় 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এর এখানে একটা ইনভার্স ছিল। এখন আমরা একটা সূত্র জানি, ত্রিকোণমিতির সূত্র, যে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। সো এটাও কিন্তু এই ফরম্যাটেই আছে। সো এখান থেকে এবার লিখতে পারি সেক ইনভার্স cos 2 থিটা, আর এখানে ইনভার্স ছিল। সো ইনভার্সটা মেইনলি এখানে মানে হচ্ছে 1 by cos 2 theta. So 1 by cos 2 theta is equal to sec 2 theta, অর্থাৎ sec inverse sec 2 theta। এরপর এখান থেকে হবে হচ্ছে শুধু 2 theta। এখন থিটার মানটা কি? থিটা ইকুয়াল টু tan inverse
এক্স। সো এখান থেকে আমরা থিটার মানটা বসাবো, এরপরে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে যেটা হবে সেটাই হলো অ্যান্সার। এর পরের কোয়েশ্চেনটা হলো tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইড বাই b cos x প্লাস a sin x। এখন এইটাও কিন্তু ওই আগে যে আমরা tan ইনভার্সের ম্যাপটা করেছিলাম ওটার মতোই, জাস্ট এখানে একটা a cos x আছে আর নিচে এখানে b cos x। এখন আমাদের কাজ হচ্ছে নিচেরটাকে 1 বানানো, সো 1 বানাতে হলে এখানে b cos x দিয়ে ভাগ করতে হবে। সো tan ইনভার্স b cos x দিয়ে ভাগ করলে আসে a বাই b মাইনাস tan x divided by 1 plus a by b tan x। এবারে এখন এখান থেকে কি করা যায়, এই যে এই পার্টটা, এখানে আমরা tan পাই বাই 4 আনবো না, এটাকে আমরা করব হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে। সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সো এটার ক্ষেত্রে সেমভাবে এটাকে যদি আমরা x ধরি আর এটাকে যদি আমরা y ধরি, যে পুরাটা tan x যদি আমরা y ধরি তাহলে হবে হচ্ছে যে x মাইনাস y, যে এখানে এখন আর একটা সূত্র আছে, যখন এখানে মাইনাস থাকবে তখন হচ্ছে এখানে হবে x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। এইবার এখানে এটাকে আমরা x আর এটাকে y ধরলে আসে হচ্ছে যে x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। তাই এখান থেকে হবে tan ইনভার্স x অর্থাৎ a বাই b মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স y হচ্ছে tan x। এরপরে এখন যদি আমরা এই পুরাটা ডিফারেন্সিয়াল করি, পুরাটা ডিফারেন্সিয়াল করলে আসে হচ্ছে এইটুক পোর্শন 0, পরে এখানে tan ইনভার্স আর tan কাটা, একটু কাটা, সো ফাইনালি থাকে হচ্ছে x। সো এখন x এর ডিফারেন্সিয়াল করলে আসে হচ্ছে এখানে 1 আর এখানে আগে একটা মাইনাস আছে, সো মাইনাস 1, এখানে এইটুক পোর্শনও 0 হয়ে যাবে আর এখানে ফাইনালি এটা ডিফারেন্সিয়াল করলে হচ্ছে 1। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, তাই এখানেও 3 স্টার দিয়ে রাখলাম। এটা অনেকটা ওই আগের ম্যাথের মতোই, খালি এখানে চেঞ্জ হচ্ছে আগের বার আমরা এখানে পাই বাই 4 করছিলাম আর এখানে হলো জাস্ট a বাই b মাইনাস tan x, অর্থাৎ এখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, এই সূত্র। নর্মালি আমি যে ভিডিওগুলো করি আমি ট্রাই করি যে একদম শর্টে যাতে বোঝা দেওয়া যায়, একদম শর্টে লং যাতে আরও বড় জিনিস। নর্মালি আমি যে ভিডিওগুলো করি আমি ট্রাই করি একদম শর্টে বেশি কন্টেন্ট কভার করতে অ্যান্ড ম্যাক্সিমাম যাতে এইচএসসিতে কমন পড়ে সেটা ট্রাই করতে। সো এখানে যে আমি যত ম্যাথ করাইলাম এগুলো হচ্ছে মাস্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এর পাশাপাশি অন্যগুলোও প্র্যাকটিস করবা। সো এরপরে দেখা হচ্ছে পার্ট 4-এ।